আশা করি সকলে ভালো আছো। তো ঢাকা ইউনিভার্সিটির এ ইউনিটে সম্পূর্ণ কোশ্চিনের অ্যান্সার অর্থাৎ সলিউশন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো কথা না বাড়াই শুরু করা যাক। আমি তোমাদের তামিম ভাইয়া, পড়ছি রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে। তো প্রথমে আমরা পদার্থবিজ্ঞান দিয়ে শুরু করি। 1-এর বি E/2, 2-এর ডি 4 লিটার আর্গন, তারপর 3-এর হচ্ছে তোমাদের এ নাম্বারটা অ্যান্সার, এরপর 4-এর হচ্ছে 2.5 NS, এবং 5 নাম্বারের হচ্ছে 4 ওহম, 12 ওহম, 6 হচ্ছে NH/RN, 7-এর অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা, এবং 8-এর অ্যান্সার হচ্ছে তোমাদের সি নাম্বারটা, 9-এর অ্যান্সার 90 ডিগ্রি, এবং 10-এর অ্যান্সার হচ্ছে অর গেট, এবং 11-এর অ্যান্সার হচ্ছে প্রথম সূত্র। 12 নাম্বারটা একটু ত্রুটিপূর্ণ, তো 12 নাম্বারটা আমরা সাধারণত কোনো অ্যান্সার দিই নাই, এটা বি নাম্বারটা মোস্ট প্রবাবলি হবে বা একটু ত্রুটিপূর্ণ আছে, এবং 13 নাম্বারটা হচ্ছে ডি নাম্বার অ্যান্সার, এবং 14-র বি 1:8, এবং 15-র হচ্ছে অর্ধেক হয়ে যাবে। এরপর আমরা রসায়নের দিকে যদি তাকাই, রসায়নে দেখো তোমাদের রসায়নের 1-এর এ নাম্বারটা অ্যান্সার, এবং 2-এর CCl4, 3-এর হচ্ছে CH3, CH2, CO, CH2, CH3 অর্থাৎ বি নাম্বারটা অ্যান্সার, এবং 4-এর হচ্ছে 3:1, 5-এর হচ্ছে C6H5, CH3 অর্থাৎ সি নাম্বারটা অ্যান্সার, 6-এর হচ্ছে এ নাম্বার অ্যান্সার, এবং 7-এর ম্যাগনেসিয়াম, 8 হচ্ছে সোডিয়াম সালফেট, 9 হচ্ছে শুষ্ক ইথারে, এবং 10 হচ্ছে লিবারম্যান, এবং 11 হচ্ছে ইলেকট্রন জিঙ্ক থেকে কপার ইলেকট্রোডে প্রবাহিত হয়। এরপর 12 নম্বর দেখো তোমরা লিটার পার মোল, 13 নম্বর হচ্ছে সি নাম্বারটা অ্যান্সার অর্থাৎ কোনটি অ্যারোমেটিক নয়, আর 14 নম্বর হচ্ছে নিচের আয়নগুলোর কোনটি ক্ষুদ্রতর, এটা অ্যালুমিনিয়াম 3+, এবং 15 নম্বর দেখো তোমরা যে এটার ডি নাম্বারটা অ্যান্সার ক্রোমিয়াম। এরপর আমরা যদি ম্যাথ অংশে যাই, এর আগে বলে রাখি তোমরা যারা মোটামুটি এক্সাম ভালো হয়েছে, কার কয়টা এমসিকিউ হয়েছে আমার কমেন্টে জানাবা, সেই অনুযায়ী আমি বলবো যে আসলে কাটমার্ক কত হইতে পারে, আমি অ্যানালিসিস করে কাটমার্ক আসলে কীরকম হতে পারে বা রিটেনের অ্যান্সারটা আমরা দেওয়ার চেষ্টা করব। তো আমি আমার ভিডিওতে জানাবো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকতে পারো। এবং তোমার ম্যাথের দেখো 1-এর ডি, 2-এর এ নাম্বার অর্থাৎ 7/25, এরপর 3-এর সি অর্থাৎ 6K3, 4 হচ্ছে 4-এর বি নাম্বারটা অ্যান্সার, এবং 5-এর সি অর্থাৎ -1। আর তোমরা যারা এখনও হতাশ, সামনের এক্সামগুলো ভালো করতে চাও, তাদের জন্য আমাদের একদম প্রিমিয়াম এক্সাম বেস আছে, এখানে অল্প দামে তোমরা যে কোনো বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিতে পারো। রাবির জন্য এখনও রাবি বাকি আছে, কৃষি বাকি আছে, তো তোমরা সমস্ত প্রস্তুতি আমাদের ওয়েবসাইট থেকে নিতে পারো। ওয়েবসাইটের আমাদের প্রতিটা তোমাদের মতো প্রায় 500 থেকে 600 শিক্ষার্থী, ফার্স্ট টাইমার, সেকেন্ড টাইমার সবাই আমাদের সাথে যুক্ত আছে। তো আমাদের এক্সামগুলো যদি তোমরা দাও, দেখবা যে আমাদের এক্সামগুলো কতটা ইফেক্টিভ। আমাদের এক্সামগুলো যারা দিয়েছে তারা আজকের পরীক্ষায়, অন্তত আজকের পরীক্ষা তার প্রমাণ যে তারা কতটা ভালো করেছে। এরপর দেখো তোমরা 6-এর বি নাম্বার 2π/3, আমি ওয়েবসাইটের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তোমরা জাস্ট ওয়েবসাইটটা ভিজিট করে যদি দেখো যে আমার এই এক্সাম বেসে আসলে ভর্তি হওয়া দরকার, ডেডিকেটেডলি আমি এক্সাম দেবো, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিও, এবং কোন কোর্স কত আমি সেটা তোমাদেরকে A to Z সমস্ত গাইডলাইন দিব এবং জানাই দিব। গাইডলাইন এই অ্যাডমিশন টেস্টে অনেক গুরুত্বপূর্ণ। তোমরা 7 দেখো, 7-এর সি নাম্বার অর্থাৎ 4 অ্যান্সার, 8-এর অ্যান্সার হচ্ছে ডি, 9-এর হচ্ছে লন 2, 10 হচ্ছে 120 ডিগ্রি, 11-এর হচ্ছে 5/18, এরপর 12-এর হচ্ছে π/4, 13 হচ্ছে সি অর্থাৎ x-5 = 0। আর আমাদের চ্যানেলে তোমরা বিভিন্ন সাজেশনমূলক ক্লাস পাবা, তোমরা ম্যারাথন পাবা। তো আমার চ্যানেল তামিম এডুকেয়ার, তোমরা সাবস্ক্রাইব করে সাথেই থাকতে পারো। এরপর তোমরা দেখো যে 14 নাম্বার 0,4, 15 নাম্বার হচ্ছে বি নাম্বার অ্যান্সার 1/4 tan ইনভার্স x + 3/4 + c। জীববিজ্ঞানের তোমরা সলিউশনগুলো দেখো যে এর হচ্ছে ডি অর্থাৎ টিস্যু কালচার, 2-এর অ্যান্সার হচ্ছে বি নাম্বার, এবং 3-এর অ্যান্সার হচ্ছে থ্যালাসেমিয়া। এরপর তোমরা দেখো 4-এর হচ্ছে টোটিপটেন্সি, 5-এর হচ্ছে আর্থ্রোপোডা, 6-এর হচ্ছে তরুণাস্থি, 7-এর হচ্ছে ক্লোরোপ্লাস্ট, 8-এর হচ্ছে গেভিয়ালিস, এবং 9-এর হচ্ছে মর্ধ কর্টেক্স, 10-এর হচ্ছে কর্নিয়া, 11 হচ্ছে ডিউডেনাম, 12 হচ্ছে এরিথ্রোপয়েটিন, 13 হচ্ছে এস দশা,
আচ্ছা 14 হচ্ছে যে কেপিচুলাম এবং 15 হচ্ছে সায়ানোএট্রিয়াল নোড। তো এর মাধ্যমে আমরা 60টা কোশ্চেনের সলভ তোমাদের দিলাম এবং কার কয়টা হয়েছে নেগেটিভ বাদ দিয়ে কে কত পাবা এমসিকিউয়ে আমাকে কমেন্ট বক্সে জানাইতে পারো। আর আমি কাটমার্ক কত হতে পারে এ সম্পর্কে একটা ধারণা দিব, তোমরা সেখান থেকে নিশ্চিত হতে পারো। তো সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবা আর অবশ্যই আমাদের ওয়েবসাইটটা ভিজিট করে আসবা, এক্সাম বেসগুলো দেখে আসবা। ধন্যবাদ সবাইকে।